দর্শক, লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নেমেছিল মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে সবচেয়ে বাজে পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে রীতিমতো সবচেয়ে বাজে বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম দিকে তিনি ভালো বল করলেও শেষ পর্যন্ত রীতিমতো অসহায় হয়ে পড়েন মুস্তাফিজ। প্রথম দিকে এক ওভারে মাত্র 4 রান খরচ করে তুলে নেন একটি উইকেট, কিন্তু শেষের দিকে চেন্নাইয়ের ম্যাচ হারার কারণ হয়ে দাঁড়ায় মুস্তাফিজুর রহমান। দর্শক, ম্যাচের শেষের দিকে মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজুর রহমানকে ভরসা করে বল দিলেও তিনি সেই ভরসা রাখতে পারেননি। শেষমেশ 3 বলে 19 রান খরচ করেন তিনি, যার কারণে ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস। এবার সংবাদ সম্মেলনে সরাসরি মুস্তাফিজের দোষ দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় এবং তিনি জানান মুস্তাফিজুর রহমান আগামী ম্যাচগুলোতে আর থাকছেন না চেন্নাই সুপার কিংসের হয়ে। আর তাছাড়া বাংলাদেশের হয়ে সিরিজ খেলতে দেশে পাড়ি জমাবেন বাংলাদেশের এই কাটার মাস্টার। দর্শক, মুস্তাফিজুর রহমানের থেকে এমন পারফরমেন্স আশা করেনি কি। আইপিএল এর প্রথম ম্যাচগুলোতে নিজের প্রথম ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে ভারতবাসীর মন জয় করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার বিপক্ষেও অসাধারণ বোলিং করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ, জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও। তবে এবার লখনৌ জায়ান্টসের বিপক্ষে যেন অসহায় হয়ে পড়লেন মুস্তাফিজুর রহমান। যদিও ম্যাচটি ছিল চিপাকের মাঠে, যা কিনা মুস্তাফিজের বল যেখানে সবচেয়ে বেশি কার্যকর হয়, কিন্তু এমন মাঠেও তিনি তার সেরা পারফরমেন্স দিতে পারেননি। উল্টো চেন্নাই সুপার কিংসের ম্যাচ হারার কারণ হয়ে দাঁড়ালেন মুস্তাফিজুর রহমান। দর্শক, মুস্তাফিজের এমন পারফরমেন্স দেখে আপনার কি মনে হচ্ছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।